দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক গুলিস্তানের 0 পয়েন্ট থেকে সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠে লাইভে। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রায়হান হোসেন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে শিক্ষক যারা রয়েছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক রয়েছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন পুলিশের সদস্যরা, এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং তারা যে আজকে বিক্ষোভ করছেন সেটি আসলে দর্শক, আমরা যদি আপনি জানিয়ে রাখি, এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন তারা জাতীয়করণের দাবিতে আজকে তাদের এই বিক্ষোভ কর্মসূচি, এবং সেই জায়গা থেকে তারা যখন সকাল থেকেই আন্দোলন করছিল, সেই জায়গা থেকে তারা যখন দুপুর গড়ায় ঠিক সেই মুহূর্তে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে যখনই যাত্রা করে ঠিক তখন কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয়, এবং তারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাস্তা অবরোধ করে কিন্তু তারা তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং দর্শক, তারা কিন্তু গাড়ির সামনে রাস্তার উপরে বসে পড়েছেন। আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছিলাম, তখন ওই ফ্যাসিবাদী সরকার কিন্তু রাজপথ ছাড়বো না। ভাইয়েরা আমার, সাংবাদিক ভাইয়েরা, মিডিয়া ভাইয়েরা, আপনারা প্রচারণ করে দেন এই বেসরকারি প্রাথমিক। আজকে আমরা 12 থেকে 13 বছর কেন আমরা লাঞ্ছিত, অপমানিত, নিপীড়িত, কেন আমাদের উপরে এইভাবে টর্চারিং করা হয়? আমরা মানব না। আমাদের জাতীয়করণ ঘোষণা করে দিলে আমরা চলে যাব, 1 সেকেন্ড থাকবো না। আমাদের দাবি মেনে নেন, তাহলে আমরা রাস্তা ছেড়ে চলে যাব। ভাই, আমাদের একটাই দাবি, আমরা জাতীয়করণ ছাড়া করে ফিরবো না। ভাইরা আমার, আপনাদের কাছে বারবার অনুরোধ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, এখানে যে শিক্ষক যারা এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তারা এখানে বিক্ষোভ করছেন, তারা আসলে যেমনটি বলছেন যে এই বঞ্চিত প্রাইমারি করে দাও সরকারি, তারা এই স্লোগানকে সামনে রেখেই কিন্তু তারা এই রাজপথে এসেছেন। এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি, তারা এই জায়গাটিতে দাঁড়িয়ে তাদের যে দাবি জাতীয়করণ, সেই লক্ষ্যে কিন্তু তারা তাদের অবস্থানে অনড় রয়েছে। এবং সেই সাথে আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা চাচ্ছে যে সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলোকে সরকারি করতে হবে, এবং সেই জায়গাতে তারা বলছে যে দুর্নীতি রয়েছে, এবং দুর্নীতির কথা বলছেন। দুর্নীতি কি? আমাদের দুর্নীতি বলতে বুঝাইছি, অনেক স্কুল সরকারি আছে, একই সাথে স্কুল করা, তাদের স্কুল সরকারি হলো। আমরা কেন এই জামাতের কারণে এবং বিএমপি করার কারণে 13 সালে আমাদের স্কুলগুলো জাতীয়করণ থেকে বাদ পড়ে যায়। এই কারণে আমরা বৈষম্য শিকার। আমরা সাংবাদিক ভাইদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা বরাবর জানাতে চাই, আমরা কেন আজকে জাতীয়করণ থেকে বঞ্চিত। আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতেছি। দর্শক, আমরা যেমনটি তাদের কাছ থেকে যে কথাগুলো জানছিলাম সেগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছি, এবং সেই সাথে আমরা একটু বলে রাখতে চাই, তারা সকাল থেকে যখন প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় এবং সেই জায়গাতে দুপুর নাগাদ তারা প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে যখন যাত্রা করে, ঠিক তখনই কিন্তু পুলিশ তাদের উপরে জল কামান এবং সেই সাথে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, এবং পরবর্তীতে তাদেরকে প্রেস ক্লাব সচিবালয়ের সামনে থেকে 0 পয়েন্ট এনে ঠিক স্টেডিয়ামের সন্নিকটে যে রাস্তাটি রয়েছে সেই পর্যন্ত কিন্তু তাদেরকে এই জায়গাটিতে নিয়ে আসে, এবং পরবর্তীতে তারা ঠিক এই জায়গাতে অবস্থান করে তাদের দাবি, তাদের কর্মসূচি, সেটি আসলে এই জায়গাটিতে তারা অবস্থান নিয়েছে। এবং তারা সেই বিষয়গুলো দাবি কিন্তু তাদের যে জাতীয়করণ করতে হবে সেই দাবিতে কিন্তু তারা অনড় রয়েছে, এবং সেই জায়গা থেকে তারা কিন্তু এখনও এই রাজপথে অবস্থান করছে। তো দর্শক, আপনারা দেখছিলেন কালের কণ্ঠ, সঙ্গে রয়েছিলাম, সঙ্গে আছি আমি মোহাম্মদ রায়হান হোসেন।